প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে রেকর্ড গড়ে কামব্যাক করে বাংলাদেশ ক্রিকেট দল। এবার সিরিজ জয়ের মিশনে আরো বেশি শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। চোটের কারণে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা, তার জায়গায় ফিরতে পারেন এক অলরাউন্ডার। ব্যাটিং অর্ডারেও দেখা যেতে পারে বড় চমক। টেস্ট ও ওয়ানডে দুই সিরিজেই পরাজয়, এখন বাকি আছে কেবল টি-20। সেখানে সিরিজ জয়ের এড়াতে তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ওপেনারদের দারুণ ব্যাটিংয়ে কামব্যাক করে টিম টাইগার্স। এখন সুযোগ তৃতীয় ম্যাচে স্বাগতিকদের হারিয়ে আগের দুই সিরিজের বদলা নেওয়ার। এমন ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে টিম টাইগার্স। আগের ম্যাচে বাংলাদেশ দলের সবচেয়ে ইতিবাচক বিষয় ছিল ব্যাটিং ও বোলিং দুদিক থেকেই ক্রিকেটাররা ভালো করেছেন, বিশেষ করে ওপেনাররা দারুণ শুরু এনে দিয়েছেন। তাই এই ম্যাচে এদিক থেকে অনেকটাই নির্ভর থাকতে পারে টিম ম্যানেজমেন্ট। একাদশে ওপেনার হিসেবে যথারীতি থাকতে পারেন তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। দ্বিতীয় ম্যাচে তানজিদ হাসান তামিম করেছিলেন 44 বলে 58 রান, অন্যদিকে সাইফ করেছিলেন 45 বলে 55 রান। 3 নম্বর পজিশনে আবারও নামতে পারেন অধিনায়ক তাওহিদ হৃদয়। গেল অস্ট্রেলিয়া সিরিজে রান পেলেও জিম্বাবুয়ে সিরিজে সময়টা একদমই ভালো কাটাতে পারছেন না তিনি। প্রথম দুই টি-20তে ছিলেন পুরোপুরি খোলসবন্দি, তাই সিরিজ জিততে হলে অধিনায়ক হৃদয়কে অবশ্যই সামনে থেকে পারফরমেন্স করতে হবে। মিডল অর্ডারে একটি পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। 4 নম্বর পজিশনে ফেরানো হতে পারে 4 বছর পর প্রত্যাবর্তন করা ইয়াসির আলী রাব্বিকে। প্রথম ম্যাচে ফিরেই অর্ধশতক করেছিলেন এই ব্যাটার। পরের ম্যাচে 12 বলে 22 রান করে অপরাজিত থাকেন। সব মিলিয়ে এই সিরিজে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের জন্য অন্যতম বড় নাম হয়ে দাঁড়িয়েছেন এই ডানহাতি ব্যাটার। এদিকে ঠিক তেমনই মুদ্রার উল্টো পিঠ দেখছেন বামহাতি পারভেজ হোসেন ইমন। এখন পর্যন্ত নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি তিনি। 2 ম্যাচে ছিলেন পুরোপুরি ব্যর্থ, তাই সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে বাদ পড়তে পারেন তিনি। তার পরিবর্তে মিডল অর্ডারে ফিরতে পারেন 4 বছর পর প্রত্যাবর্তন করা আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। গেল অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফরমেন্স করে দীর্ঘদিন পর টি-20 স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। এদিকে ব্যাট হাতে একের পর এক বাজে ইনিংস খেলে গেলেও উইকেট কিপার হিসেবে বরাবরের মতো সুযোগ পেয়ে যাচ্ছেন নুরুল হাসান সোহান। শেষ 3 আন্তর্জাতিক টি-20 ম্যাচে তার রান সংখ্যা কেবল 13 রান, তবুও উইকেট কিপার লিটনের অনুপস্থিতিতে কপাল খুলতে পারে তার। একাদশে অলরাউন্ডার হিসেবে আরো থাকতে পারেন শেখ মাহাদি হাসান। প্রথম ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছিলেন এবং শেষ ম্যাচে বল হাতে নিয়েছিলেন 3 উইকেট। তাছাড়া বর্তমান টি-20 দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। মাহাদির সঙ্গে স্পিন বিভাগে আরো থাকতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। গেল ম্যাচে 4 উইকেট নিয়ে একাই ধসে দেন প্রতিপক্ষ ব্যাটিং অর্ডার। পেস ইউনিটে বিপত্তি বেঁধেছে নাহিদ রানার ইনজুরি, যার কারণে তৃতীয় ম্যাচ মিস করবেন তিনি। সেই জায়গায় ফিরতে পারেন আব্দুল গাফফার সাকলাইন, তার সাথে মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদও বহাল থাকতে পারেন একাদশে।